নিয়ে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। আমার আর দুইটা কোশ্চেন। সিঙ্গেল মাদার হচ্ছে বেশিরভাগই আমরা শুনতে পাই মিডিয়াতে যারা কাজ করেন মিডিয়া রিলেটেড কুপ্রস্তাব বেশি পেয়ে থাকে। জি, তো জি আমার যে আগের কাজের অভিজ্ঞতা এবং মডেলিংয়ের অভিজ্ঞতা, ওখান থেকে আমি কিন্তু বেশি গিভ অ্যান্ড টেক অফার পাইনি। বাট ইয়াস, ইটস ট্রু, আফটার মাই ডিভোর্স আমি এরকম অনেক অফার্স পেয়েছি। আর আমার মনে হয় ডিভোর্সের পরে আমি ওটা আরও বেশি বুঝতে পেরেছি যে এটা মানে আপনারা যেটা বললেন যে এটা বিকজ আমি একটা মহিলা, আমি একটা ওমেন, আমি এটা পেয়েছি অ্যান্ড নট বিকজ আমি কি কাজ করছি। তো এটা কিন্তু মানে এমনি ইন ডেইলি লাইফ আমাদেরকে এটা নিয়ে ফাইট করতে হয়। সর্বশেষ আপনি তো আপনার জায়গায় সাকসেস, যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে, ভাইয়ের উদ্দেশ্যে কি বলতে চান? আজকে সাকসেস হয়ে মিডিয়ার সামনে কথা বলতেছেন, ওনাকে নিয়ে কি বলতেছেন? আমি ওনাকে নিয়ে বলবো যে উনি অনেক ভালো মানুষ। আমাদের মধ্যে যে বিয়েটা টিকে নিয়ে এটা খুবই স্যাড, বাট উনি ভালো, উনি আমার বাচ্চার বাবা অ্যান্ড আমি ওনাকে সবসময় ওই সম্মানটা দিই। উনি কি ভুলবাগা নাকি আপনার মতো একজন লোককে? না, উনি এখন হ্যাপিলি ম্যারিড, ওনারও একটা সংসার আছে অ্যান্ড আমরা দুইজন, আমরা মানে আমি এবং উনার যে ফ্যামিলি, আমরা খুবই ভালো সম্পর্কে আছি। আচ্ছা, আপনি তো ইভেন্ট অর্গানাইজার, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম নাজিয়া তারেক, আমার একটা কোম্পানি আছে AFK ভার্স, আমি ইভেন্টস করে থাকি ইউথদের জন্য। আমাদের সামনে আলোকিতেই একটা ইভেন্ট হবে। আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন আছে। আপনার ফার্স্টে মনে হয় অনেক মিডিয়া আজকে আপনাকে পেয়েছে, অনেকই প্রোগ্রাম থেকে শুরু করে অনেক জায়গায় আপনাকে দেখতে পায় না, সেই বিষয়টাতে যে আপনাদের জানি কী করবেন? আমি মিডিয়ার মানুষ, কিন্তু আমি মিডিয়া আপনাদের মতন ক্যামেরা পিছনে থাকি। আমি মিডিয়া করি, মানে আমি যে ইভেন্ট করি, আমি করি অন্য মানুষদেরকে দাওয়াত করে ওখানে যারা আমার এসে ওরা অভিজ্ঞতা পেতে পারে। সো আমি ক্যামেরার সামনের মানুষ না হয়ে আমি ক্যামেরার পিছনের মানুষের হতেই আমি পছন্দ করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।